মিষ্টি কিনতে গিয়ে রত্নাদির সাথে হঠাৎ করেই দেখা। রত্নাদিও মিষ্টি কিনতে এসেছে। রত্নাদি আমার পরিচিত মানে ট্রেনে যাতায়াত করতে গিয়েই পরিচয়। রত্নাদির সাথে কথা বলছি, ঠিক সেই সময়ে দুজন স্কুটিতে করে এসে দাঁড়ালো মিষ্টির দোকানের সামনেই। একজন কম বয়সী মেয়ে, বয়স 25-26, অপরজন একটু বয়স্ক, বয়স 55 বা তার একটু বেশি হবে। রত্নাদিকে দেখে এই বয়স্কা মহিলা হাসলেন। বুঝলাম এরা রত্নাদির পূর্ব পরিচিত। ওনারা মিষ্টির দোকানে ঢুকলেন। আমি রত্নাদির সাথে কথা বলছিলাম তখন। কিছুক্ষণ পর ওই বয়স্কা ভদ্রমহিলা বাইরে বেরিয়ে এসে, রত্না, তোমার ছেলের বউ মনে হচ্ছে, তুমি আমার স্কুটিতেই চলে চলো। রত্নাদি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, বৌমা চাকরি করে নাকি? হ্যাঁ, চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে। তা বেশ ভালো। ভদ্রমহিলা কথা বলার সুযোগ পেয়ে গল্প জুড়লেন। রত্নাদিও কম যায় না, ভীষণ রকম বকবক করে। ভদ্রমহিলা কথা প্রসঙ্গে বললেন, মেয়েদের চাকরি করাটাই ভালো। রোজগার না করলে সে তুমি ঘরের যত কাজই করো, তুমি বেকার, কেউ তোমার গুণগান গাইবে না। আমি মনে মনে চাইতুম আমার ছেলের যে বউ হবে সে যেন চাকরি করে। টুসি চাকরি করে দেখেই ভালো লাগে তাই। কথাগুলো বলতে বলতেই টুসি মানে ভদ্রমহিলার বৌমা দোকান থেকে বেরিয়ে এসে মিষ্টির প্যাকেট দুটো ভদ্রমহিলার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি তাহলে টোটোয় চেপে চলে যেও, বেশি দেরি করো না। তুইও সাবধানে যাস, পৌঁছে ফোন করে দিস। টুসি স্কুটিতে স্টার্ট দিয়ে কাকিমা আসছি বলেই বেরিয়ে গেল। আমি পাশেই দাঁড়িয়ে তখন রত্নাদির সাথে ওই ভদ্রমহিলার কথোপকথন শুনছিলাম। টুসি চলে যেতেই রত্নাদি এবার ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে বসল, তোমার বৌমা তোমাকে কাকিমা বলে ডাকে? রত্নাদি একটু বাঁকা কথা বলতে পছন্দ করে। সহজ কথাটা সহজভাবে না নিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলাটা রত্নাদির স্বভাব। রত্নাদির কথায় ভদ্রমহিলা হাসলেন। হাসতে হাসতে বললেন, বিয়ের পর টুসি যখন আমাদের বাড়িতে এলো আমিই বলে দিয়েছি আমাকে কাকিমা বলতে, তোমার দাদাকে কাকু বলতে। রত্নাদির চোখ তখন কপালে। এ মা, কাকিমা কেন? শাশুড়ি মানে তো মা। রত্নাদি কথা থামাতেই উনি বললেন, শাশুড়ি মানে মা নয়, বরং মায়ের মতো। সেই মা ডেকে নাম খারাপ করার কি দরকার বলো তো? মা একজনই হয়, সে বকলেও মা, মারলেও মা, শাসন করলেও মা। মা যা পারে শাশুড়ি তা পারে না। দুম করে 25 বছর বয়সী একটা মেয়ে এসে মা মা বলে ডাকতে শুরু করে দিল বলেই আমি মা হয়ে যেতে পারবো না। তার থেকে বরং কাকিমা ডাকাই ভালো। কথাগুলো রত্নাদির ঠিক পছন্দ হলো না। বলল, তবুও কাকিমা ডাকাটা কেমন শুনতে লাগে না? শাশুড়িকে মা ডাকাই ভালো। সব কিছু অত সহজ নয়। আমারও তো মেয়ে আছে। আমি আমার মেয়ের জন্য যতটা ভাবি, যতটা করি, সেটা নিজের মেয়ে বলেই তো করি। নিজের মেয়ের মতো সবটুকু দিয়ে বৌমার জন্য করি না, সেটা তো সম্ভবও নয়। ছেলের বউকে মেয়ে বানানো এত সহজ নয়। তাই বৌমাকে নিজের মেয়ে বলে আদিক্ষেতাও করি না কারো কাছে। বৌমা ভালোই জানে ইনি আমার শাশুড়ি, নিজের মা নয়। আর আমিও ভালো জানি এ আমার ছেলের বউ, মেয়ে নয়। রত্নাদি শুনে বলল, এতে করে কি সম্পর্ক ভালো থাকবে? একটা টান তো গড়ে উঠবে না। কে বলল টান থাকবে না? তার জন্য চাই বোঝাপড়া, তার জন্য চাই বন্ধুত্ব। প্রয়োজনের চেয়ে বেশি নাক গলালেই তখন হয় অশান্তি। টুসির সাথে আমি মা মেয়ের সম্পর্ক গড়তে চাইনি কখনোই। নিজেকে মা হিসাবে দাবি করলে তার আগে আমাকেও বুঝতে হবে মেয়ে হিসেবে টুসির জন্য আমি কি করেছি। কি দরকার বলো তো এসবের? শাশুড়ি বৌমা মানেই কি মা মেয়ে হয়ে উঠতে হবে? জোর করে করতে চাই বলেই হয় না। আমরা তো কেউই ছোট না, বয়স বেড়েছে আমাদের।
মাটি নরম থাকলে যা খুশি করে নেওয়া যায়, শক্ত মাটি দিয়ে নতুন করে যদি কিছু গড়া যায় সেটা হলো বন্ধুত্ব। টুসি আর আমি যতটা শাশুড়ি বৌমা, তার থেকে আমরা বেশি বন্ধু। বোঝাপড়া আর বন্ধুত্ব না থাকলে কাকিমা বলেই ডাকুক আর মা বলেই ডাকুক, সেই সম্পর্ক বেশি দিন টেকে না। ভদ্রমহিলার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। সম্পর্কের নাম যাই হোক না কেন, ভিতর থেকে সেই রেসপেক্টটুকু থাকলেই হলো। আর সম্পর্কে শুধু যদি বন্ধুত্ব দিয়ে গড়া হয় তাহলে সে বন্ধন হবে মজবুত। শাশুড়ি বৌমার প্রতিদ্বন্দ্বিতা নয়, এখানে যা দেখলাম তা হলো একে অপরের সহযোগিতা আর ভালোবাসা, তাতেই বোধহয় সম্পর্ক মধুর থাকে। কলমে সরজিৎ ঘোষ।